বাংলার ক্রিকেটে পেস বোলিংয়ের যে রেনেসা চলছে তার সবশেষ সঙ্গীতে এক বৈদিক শুরু হয়ে যুক্ত হয়েছেন নাহিদ রানা। তপ্ত দুপুরের রোদে চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন ছাপিয়ে যে গতির স্বপ্ন ডানা মেলেছিল ক্লেমন ক্রিকেট একাডেমির ধুলোবালি মাখা নেটে, আজ সেই স্বপ্নই মিরপুরের 22 গজে প্রলয়ঙ্করী এক ঝড়ে রূপ নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চনমনে আলোয় যখন ডিজিটাল স্পিডোমিটারে প্রথমবার নাহিদ রানার আগুনের গোলার গতি ধরা পড়েছিল, তখন টিভি স্ক্রিন থেকে গ্যালারি সবখানে যেন অবিশ্বাসের গুঞ্জন। ধুর, এও কি সম্ভব? মাছে ভাতে বেড়ে ওঠা এক বাঙালি পেসারের গতির কাঁটা 150 ছুঁই করবে, তা তো ছিল আমাদের কল্পনার অতীত। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই যেন নাহিদের আগমন। ঘরোয়া পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লাল বল হাতে যখন অভিষেক হলো, ক্রিকেট বিশ্ব দেখলো লাল সবুজের এক প্রতিনিধিও পারেন বল হাতে ঘন্টায় 150 কিলোমিটার স্পর্শ করতে। সিলেটে শ্রীলঙ্কার সাথে অভিষেক টেস্টেই 2 ইনিংস মিলিয়ে শিকার করেন 5 উইকেট। সেই ধারা বজায় থাকে বিদেশের অচেনা কন্ডিশনেও। রাওয়ালপিন্ডিতে গিয়েও পাকিস্তানের ব্যাটিং লাইন আপে তাণ্ডব লীলা চালান নাহিদ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে এনে দেন এক ঐতিহাসিক জয়। সেই শুভ্র বর্ষণের পরে শুভ্র বল হাতেও দিনের পর দিন নিজেকে চেনাচ্ছেন নাহিদ, যার সবশেষ সংযোজন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদের শুরুটাই ছিল স্বপ্নের মতো। সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করে ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পুরো সিরিজে মোট 8টি উইকেট শিকার করে তিনি যৌথভাবে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন। মুস্তাফিজুর রহমানের কাটার আর তাসকিন আহমেদের অভিজ্ঞতার সাথে নাহিদ রানা যুক্ত হয়েছেন এক নতুন মাত্রা হিসেবে, যিনি বল হাতেই নেন ব্যাটারদের দম্ভ চূর্ণ করতে। তানজিম হাসান সাকিব কিংবা শরীফুল ইসলামের সাথে নাহিদের এই অনবদ্য পারফরমেন্স যেন টিম ম্যানেজমেন্টকে এক মধুর বিড়ম্বনায় ফেলেছে। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরের চেনা আঙিনা ছেড়ে চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যখন বল হাতে দৌড় শুরু করবেন নাহিদ, তখন পরীক্ষাটা হবে ভিন্ন। আগামী বিশ্বকাপে সরাসরি টিকিট পাওয়ার যে কঠিন লক্ষ্য এখন বাংলাদেশের, সেখানে বল হাতে নাহিদ রানা এখন অন্যতম প্রধান ভরসা। প্রত্যহ কাব্য, খেলা 71।